আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম ধানমন্ডি লেকে। আসলে এটা হচ্ছে নাজরের যে টি শার্টটা, এটা ওর ফুপি ওকে রোজার ঈদে গিফট করে। আর গিফট করার পর ও ফুপির সাথে ঘুরে টি শার্টটা পরবে, সেজন্য আর এটা পরে নেই। তাই আজকে প্ল্যান করে সময় সুযোগ মিলে না, সেজন্য অনেক দিন পর আমরা আজকে বের হলাম। আর বের হয়ে আসলাম কই, ধানমন্ডি লেকে। আর এখানে এসে ওর বেলুন ফাটাইতে মন চাইলো, ওর ট্রাই করলো বেলুন ফাটানো। যা আজকে অনেকদিন পরে ও নিজে নিজে শিখলো, ওর সাথে সাথে ওরাও ট্রাই করলো যে ওরাও একটু খেলতে চায়। যাই হোক, এগুলো একটা ফান মুভমেন্ট ভালোই কাটলো। এরপরে এসে আমরা লেকের যে কোনাটা, এখানে এসে দেখলাম একটা সাপ যাইতেছে। এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়, এই যে একটা সাপ যাইতেছে। নাজিরা এই সাপটা দেখে বলতেছে এটা রাসেল ভাইপার সাপ। মানে ও মনে ইউটিউবে দেখছে রাসেল ভাইপার, এই জন্য সাপ দেখলেই মনে করতেছে রাসেল ভাইপার। যার সাথে ধানমন্ডি লেকে আমার শৈশবের অনেক কাহিনী রয়েছে, কারণ আমি যেহেতু পাশে স্কুলে পড়াশোনা করছি, ধানমন্ডি কামরাঙ্গা। আর এখান থেকে নাম জানলে বললাম এই পাশে কিন্তু আমার স্কুল, তো ওকে নিয়ে গেলাম স্কুলের সামনে। দেখে এই স্কুলে আমার লাইফ পড়াশোনা করছি 3 থেকে মেট্রিক পরীক্ষা আমি ধানমন্ডি কামরাঙ্গা স্কুলে দিয়েছি। আসলে জীবনের বাচ্চার ছোটোবেলার স্মৃতি ভোলার মতন, আমার জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এখানে কাটছে। এবং ধানমন্ডি লেকে অনেক আড্ডা দিতাম, অনেক মজা করতাম। এখন তো আজকে অর্থে আসাও হয় না। আজকে এসে আসলে সেই শৈশবে ফিরে গেছি, যে সেই দিনগুলো কত না মধুর ছিল। আর এখন ওই পাশের গেট থেকে ধানমন্ডি গার্লস স্কুল ছুটে ওরা বেরিয়েছে। আমি আসলে বারবার মনে হয়েছিল যদি গার্মেন্টস স্কুলের গেটটা খোলা থাকতো, ভিতরে যেতে পারতাম। আসলে স্কুল লাইফ সাথে আর কোনো কিছুর তুলনা হয় না, যে এই লাইফটা আর ফেরত আসে না। এই লাইফে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। জীবনে একটা বেস্ট মুহূর্ত আমি এখানে পার করছি। আর এখানে এসে সেই শৈশবে ফিরে গেছে। আমার সাথে সাথে আমার ননদেরও ফিরে গেছে। এই যে দেখেন তারা কী করতেছে, লেকের পাড়ে এসে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে ওর কিন্তু ওর নাও পেঁচাই যেতেছে। ওরা বলতেছে, এরপর ওর হুঁশ হয়েছে যে ওর না পেঁচাই গেছে, এরপর ওর না ট্রেনে খুলতেছে। আসলে ধানমন্ডি লেকে এসে আমরা সবাই বাচ্চাকালে ফিরে গেছি। আর এই যে দেখেন একদম জলজন্ত শাপলা ফুটে আছে লেকের পরে, কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় শাপলাগুলা একটা অসাধারণ দৃশ্য। ধানমন্ডি লেকের বিকালটা আমাদের কিন্তু খুব ভালো কাটছে। আর আমার কাছে বিশেষ করে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আবার ফেরত আসছে। আর এই যে সেই কক্ষ যেখানে বসে বসে আমরা অনেক আড্ডা দিতাম, এইখানে নাজরিকে দেখালাম, এখানে আমরা আড্ডা দিছি। ওই যে ছবি তুলতেছে, এখান থেকে মাছ দেখতেছে। ও আবার এটা প্ল্যান করতেছে ওর বাবারে নিয়ে আসবে এবং নৌকা চালাবে। আসলে ছোট্ট একটা জায়গা নিয়ে এসে ওকে যে আজকে আমি কতটা খুশি করছে এটা বলে বোঝানো যাবে না। যদিও আমরা এখানে আসছি অনেকদিন পর ঈদের, তাও এই টি শার্ট পরাগুলো একটা সুন্দর বিকাল আমরা উপভোগ করছি। যাই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব। আমরা যেহেতু বের হয়েছি, কিছু তো হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, সেই যে প্ল্যান করলাম যে জিগাতলা যাই। সুলতান ডাইনের যে জিগাতলা ব্রাঞ্চটা আছে, সেখানে যে ভাইরাল রেসিপিটা আছে, যে বিফ চাপ আর প্লেন পোলাও, সেটা ট্রাই করবো। সেই উদ্দেশ্যে আমরা জিগাতলায় গেলাম এবং এখানে গিয়ে ভাবলাম যে আবার আছে একটু র্যাশের মধ্যে যা খাবারটা পেয়ে গেলাম। আমরা 2টা নিয়েছি, যেহেতু আমরা মানুষ বেশি। আর রাইসটা যেহেতু একজনের কোয়ান্টিটিতে থাকে। আর এই যে হচ্ছে বিফ চাপটা একসাথেই দিয়ে দিয়েছে। তারপর এখানে কিন্তু 4 পিস আছে, আর গ্রেভিটা কিন্তু অনেক। আর প্লেন পোলাও একজনের কোয়ান্টিটি দিল, মানে ছোট একটা বাচ্চা খাওয়ার মতন আরেকজন। যাই হোক, আসলে সুলতান ডেনের খাবারের কথা নতুন করে তো বলার কিছু নেই। ওদের খাবার আমার যথেষ্ট ভালো। এটা অফারে দিয়েছে বলে যে এটা খুব খারাপ হবে তা না, একদম সফট, একদম নরম, খেতেও অনেক ভালো, তবে ঝালটা একটু বেশি। তবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এমনিতেও সুলতান ডেনের খাবার পছন্দ করেন তারা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা আল্লাহ হাফেজ।